2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পর যে স্বপ্ন নিয়ে ছাত্রনেতারা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি গঠন করেছিলেন, সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। নির্বাচনের ফলাফল যাই হোক, 2026-এর মে মাসে এসে দলটি তাদের তৃণমূল পর্যায়ের শক্তি বৃদ্ধিতে নজিরবিহীন সাফল্য দেখাচ্ছে। সারা দেশে 300-এর বেশি নতুন কর্মী ও সাবেক ছাত্রনেতাদের যোগদানে এনসিপি এখন কেবল একটি নাম নয়, বরং একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর মতো জনপ্রিয় ব্যক্তিদের নেতৃত্বে এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করছে। আগামী 10 মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণার প্রস্তুতি দলটির রাজনৈতিক পরিপক্কতারই প্রমাণ দিচ্ছে। কেন এই খবরটি এখন ভাইরাল? বিকল্প রাজনীতির আশা। প্রথাগত বড় দলগুলোর বাইরে তরুণ প্রজন্মের একটি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির প্রচেষ্টা সাধারণ মানুষকে দারুণভাবে আকর্ষণ করছে। বিপ্লবের চেতনা, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি কতটা আপোষহীন তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। ভবিষ্যৎ সম্ভাবনা। তৃণমূল পর্যায়ে দলটির শক্ত অবস্থান আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় ধরনের মেরুকরণের আভাস দিচ্ছে। তরুণ প্রজন্মের এই দল কি পারবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ বদলে দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।